सर्वविधिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গ পূজন করেছিলেন 4 জানুয়ারি 1884, 1923 বুধবার 1290। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করতেছেন আজকাল রাখাল লাটু হরি রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস। দেখুন, বেশ কয়েকজন উঠে গেছে। রাখাল মহারাজ এসছেন, লাটু মহারাজ, হরি রামলাল ভাই এবং মাস্টার অন্ত্যেবার সাধারণ বেলা ভূমিকা মণি মানে মাস্টারমশাই বেলতলা হয়েছে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছে তার ঘরের অভিমুখে। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায়, পশ্চিমের গোল বারান্দা মানে গঙ্গার দিকে গোল বারান্দা, এই পশ্চিম বারান্দা গোল বারান্দাতে রামকৃষ্ণের একটি তান্ত্রিক ভক্তের সঙ্গে বসে আছেন এবং মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম। ঠাকুর তার কাছে দেখুন, আর কেউ নেই, হচ্ছে না। সুতরাং গোল বারান্দায় ঠাকুর বসে আছেন একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে। মাস্টারমশাই এলেন, তাকে প্রণাম করে, তিনি প্রণাম করতেই ঠাকুর বললেন, কাছে বসো। মাস্টারমশাই বুঝলেন যে তান্ত্রিক ভক্তটির সঙ্গে কথা কহিতে কহিতে ঠাকুর তাকেও উপদেশ দেবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি এসব তান্ত্রিক সাধনার অঙ্গ। কপালি পাত্রে সুধা পান করা, এই সুধাকে কারণ বাড়ি বলে। কেমন তান্ত্রিক? আজ্ঞা হাঁ। এই তান্ত্রিক সাধনা আমাদের রামকৃষ্ণ মিশনে নিষেধ আছে। পড়াশোনা আপনারা করতেই পারেন, আমরা একটু একটু করি হয়তো। ঠাকুর করেছিলেন এবং শারদানন্দ স্বামী এবং যোগীন মা এরা দুজনে তান্ত্রিক সাধনায় অভিষিক্ত হয়েছিলেন। রামকৃষ্ণানন্দজির পিতা এদের তান্ত্রিক মতে সাধনায় সাহায্য করেছিলেন, আচার্য হয়েছিলেন, গুরু হয়েছিলেন। এই সুধাকে কপালি পাত্রে মানে নরমুণ্ড আর কি, এই পাত্রে সুধা পান করা, এই সুধাকে কারণবাড়ি বলে। কেমন? ঠাকুর জিজ্ঞেস করছেন ভক্তকে, তান্ত্রিক ভক্ত। আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ 11 পাত্র না? ঠাকুর সব জানেন, ঠাকুরকে তো করতে হয়েছে, কিন্তু এগুলি সংগৃহীত হয়েছিল সমস্ত উপকরণ। ঠাকুরকে আর সেভাবে নূতনভাবে মানে একেবারে ওইখানে প্রবিষ্ট হয়ে সেই সব কার্যগুলি করতে হয়নি। তার আগেই তার মন সাধ্য বস্তুতে লেগে গিয়েছিল। 11 পাত্র না, মানে সুরা ঢালা হয় ওই যে পাত্র আছে, কপালি পাত্র,
সুধা ওখানে, সুধা মানে হচ্ছে মদ, ওখানে ঢালা হয়। 11 পাত্র, অনেকে বলেন 11 পাত্র মানে ভক্ষণ করতে পারে, তার সঙ্গে অন্যান্য কিছু উপকরণ আছে, সেগুলিও তারা গ্রহণ করেন, অনুপান বলেন তারা। তান্ত্রিক বললেন 3 তলা প্রমাণ, অর্থাৎ এক একটি পাত্রে 3 তলা। ওই যেমন আমাদের সব ওজন আছে না, তলা ওজন, খুব বেশি খাওয়া যাবে না, অল্প। 3 তলা প্রমাণ সব সাধনের জন্য, মৃতদেহ নিয়ে সাধনের জন্য। আর বেশি খেলে পরে 3 তলা করে 11 33 তলা। 33 তলাতে ততটা মদের আবেশ হবে না, মানে বেহুশ করে দেবে না। বেহুশ হয়ে গেলে তো সাধনা হবে না সেই রকম। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু সুরা ছোঁয়ার জন্যই। তান্ত্রিক বলছেন আপনার সহজ আনন্দ, সে আনন্দ হলে কিছুই চাই না। শ্রীরামকৃষ্ণ, আবার দেখো আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। আচ্ছা, ষটচক্র ওটা কি? স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার। এই যে ষটচক্র ওটা কি? তো তান্ত্রিক খুব সহজ করে বলে দিচ্ছেন, মাস্টারমশাই জানেন, ঠাকুরও জানেন, আমরাও মোটামুটি পড়েছি, কিন্তু সুন্দর বলে দিচ্ছেন যে ওসব নানা তীর্থের ন্যায়। তীর্থ পবিত্র জায়গা, ছোট বড় আছে, এক একটি তীর্থ। আমরা এই ছোট ছোট তীর্থ দেখে একেবারে সেরা তীর্থে হাজির হয়, সেরকম এক এক চক্রে শিবশক্তি যুক্ত আছেন। এক একটি চক্রে তাদের শক্তির তারতম্য আছে। অর্থাৎ মন যেভাবে যেমনভাবে এক জায়গা থেকে আরেক জায়গা মূলাধার ত্যাগ করে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপর বিশুদ্ধ, তারপরে আজ্ঞা, তারপরে চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার। মন উঠছে এক একভাবে, এবং আমাদের ভোগের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ, সেটা ক্রমে সেটা নষ্ট হচ্ছে, এবং ত্যাগের প্রবণতা বাড়ছে। মন ত্যাগে আনন্দ পাচ্ছে। তার কারণ ঈশ্বরের আবির্ভাব ঘটছে, চৈতন্যের আবির্ভাব ঘটছে, শিবের আবির্ভাব ঘটছে, শিব সন্নিকটে আসছেন। চক্ষে দেখা যায় না, সেই ইড়া পিঙ্গলা মাঝখানে সুষুম্না, চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ, পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি ইজনী রূপে। মনি নিঃশব্দে সমস্ত শুনছেন। তার দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে জিজ্ঞাসা করিতেছেন। কি জিজ্ঞাসা? আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক হয় বিশ্বাসে, গুরুবাক্যে বিশ্বাস। তখন শ্রীরামকৃষ্ণদেব মনির দিকে ফিরিয়া এবং তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস। তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। এবার শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কইতেছেন। রাখাল, মণি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন। এটা অপরাহ্ন। তান্ত্রিকের সময় ওদিকে কাউকে ডাকা হয়নি। দক্ষিণেশ্বরে থাকলেও ওদিকে ডাকেননি। ডেকেছেন কাকে? মাস্টারমশাইকে। মাস্টারমশাইকে তাহলে তন্ত্রের আসল কথাটা একটু বুঝিয়ে দিলেন। এবং শ্রীরামকৃষ্ণ যে নিজেও কিছু জানেন, ভালোই জানেন, এবং তার জানা যে সত্যি সত্যি ঠিক, সেটি তান্ত্রিক ভক্ত কিন্তু প্রমাণ করলেন, বলে দিলেন যে হ্যাঁ, এটা আছে।
শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতীক। দেখো, কারোকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। নিরাকারবাদী, সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। জ্ঞানী, যোগী, ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞানপথের লোক, তারা তাকে বলে ব্রহ্ম। যোগীরা বলেন আত্মা, পরমাত্মা। আর ভক্তেরা বলেন ভগবান। আবার এও আছে নিত্য ঠাকুর, নিত্য দাস। জয়গোপাল ব্রাহ্ম, তারা ব্রাহ্মমতের বিশ্বাসী। তিনি বলছেন সব পথই সত্য, কেমন করে জানব? এই প্রশ্ন তখনও যেমন ছিল, এখনও তেমন আছে। শ্রীরামকৃষ্ণদেব হাজারবার বললেও আপনার আমার ক্ষেত্রে সব পথই সত্য তেমন ধারণা নেই। ইন্টালেকচুয়ালি হয়, কিন্তু সব পথ সত্য একটি মানুষের পক্ষে সেগুলো অনুশীলন করে জানা খুব কঠিন। এবং সবাই আমরা কেউ সেটা পারবো না। শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণই। এই সমস্যাটা কিন্তু যাবার নয়, বুঝলেন, খুব কঠিন, ডিপ রুটেড। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সুন্দর উদাহরণ, সুন্দর বক্তব্য, একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়। এই যে কন্ডিশন আছে, ঠিক যেতে পারলে, তখন সব পথের খবর জানতে পারে। তো এখানেও তো আমাদের অনেক প্রশ্ন আসবে যে এক পথ দিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু অন্য পথগুলো, আমি শাক্ত পথ দিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু ভক্তিপথটা যে সত্য উপরে ওঠার পর বুঝবো কী করে? আমি তো ভক্তিপথে যাইনি। তন্ত্রের পথ যে সত্য সেটা জানবো কী করে? নিরাকার পথ যে সত্য সেটা জানবো কী করে? মনে হবে যেন এই স্টেটমেন্টটার ভেতরে কিছু ফেলাসি আছে, মানে বেশ কিছু ফাঁক আছে এখানে সেখানে, ফাঁক। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব একটা অন্য আর্গুমেন্ট, অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমাদের বোঝাচ্ছেন। যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে, আপনি হয়তো লিফট দিয়ে উঠেছেন 10 তলার ছাদে, দেখুন এবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও নামা যায়। কাঠের সিঁড়ি দিয়ে, পাকা সিঁড়ি দিয়ে, একটা বাঁশ দিয়েও নামা যায়, দড়ি ধরেও নামা যায়। এখন ধর্মজগতের ব্যাপারটা তো আর এইরকম ছাদে ওঠা নয়। বলে উঠে তারপরে নামবার সময় তুমি দেখবে যে অনেক পথ পড়ে আছে। এটা কিন্তু যদি সত্য হতো, তাহলে যারা সত্যি সত্যি উপরে গিয়েছেন তারা আর এসে ঝগড়া করতেন না, দল তৈরি করতেন না। কিন্তু হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব কি অপূর্ব আর্গুমেন্ট দিয়ে বলছেন যে এটা খেয়াল করতে হবে আমাদের। একবার ছাদে যেতে পারলে পরে, একটা পথ দিয়ে গেছি হয়তো, কিন্তু সেই পথ দিয়ে আমি নাও নামতে পারি। অনেক পথ খোলা আছে। সবচেয়ে সহজ, মানে কঠিন পথ কোনটা? ঝাঁপ দিয়ে। একবারে লাফ দিয়েও তো নামতে পারেন। আর নিচে অবশ্য কিছু থাকবে, জালটাল থাকবে। তা এই সম্ভাবনাগুলো রয়েছে, অনন্ত সম্ভাবনা রয়েছে তাকে জানবার, সব পথ। অর্থাৎ যিনি উপরে উঠেছেন তার পক্ষে ওঠার পর যা তার বোঝা উচিত, ঠাকুর বলছে বোঝা উচিত যে আরও অনেক পথ আছে। কারণ নামা যদি যায় বিভিন্ন পথ দিয়ে, সেই পথ দিয়ে ধরে ওঠাও যাবে, সেই পথ ধরে। এটি একটি অদ্ভুত কথা। অন্যান্য জায়গায় দেখবেন লেখা আছে সিঁড়ি দিয়ে উঠতে পারো, একটা দড়ি ধরে উঠতে পারো। কিন্তু ঠাকুর বলছেন এক পথ দিয়ে যদি গিয়ে সেখানে পৌঁছো, তাহলে
নামবার সময় দেখবে প্রচুর পথ খোলা আছে। আমরা যখন এভারেস্টে উঠি, আমাদের আমাদের ভারতবর্ষের পথ ধরে উপরে উঠলাম, তারপরে ওদিক থেকে চীনারা কীভাবে উঠছে দেখতে পাওয়া যাবে, যে চীনারা ওই দিক থেকে উঠছে, রাশিয়ানরা ওই দিক থেকে উঠছে, এই দিক থেকে সব সিকিম, ভুটান, নানা জায়গা থেকে সব উঠছে। একটাই উপরে উঠবার একটাই পথ না, পথগুলো তখন উপরে গিয়ে বোঝা যায় যে অনেক জায়গায় অনেক পথ আছে। কিন্তু সেটা বোঝবার জন্য মানসিকতা তো থাকতে হবে। সেই মানসিকতা যদি না থাকে, তাহলে আমি যে পথে উঠেছি সে পথটাই সত্য, সে পথ দিয়েই আমি নামবো, অন্য পথ আছে কিনা আমি জানি না। এগুলোই হয়েছে সাধারণ ব্যাপার। সেই জন্য বলছেন যে তার যদি কৃপা হয় তাহলে ভক্ত সব জানতে পারে, তবে একবার লাভ হলে সব জানতে পারবে। তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার যশ করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন সে বাবুই বলে দেবে তার কখানা বাগান, কটা পুকুর, কটা কোম্পানির কাগজ। এই যে বললেন যে কৃপা হলে সব জানতে পারবে, এটা তো একটা লাক্ষ্যতার কথা। তো কৃপা হলে জানতে পারবে, তাহলে বুঝতে হবে যে কৃপাটা কী করে হয়। খুব সাধারণ প্রশ্ন। এরপরে জয়গোপাল সেন ওই একটা প্রশ্নই করতে পারেন। প্রথম প্রশ্ন করলেন যে সব পথ সত্য কেমন করে জানবো? বলে উঠেছে যখন, তখন দেখতে পাবে অনেকগুলো পথ খোলা আছে। সোজা কথা, একটা ধরে পড়ো, তাই নেমে পড়বে। নেমে যখন পড়েছে তখন দেখবে ওটা দিয়ে উঠতে পারবে। ওটা তোমার পথ নয়, না হলেও ওটা সত্য। একটা অমোঘ উত্তর দিল, একটা অব্যর্থ উত্তর দিয়েছে। এখন যখন বলছেন তার কৃপা হলে এগুলো জানতে পারে, কৃপাটা হবে কি করে? দ্বিতীয় প্রশ্ন। তার নাম গুণ কীর্তন করতে হবে, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করো। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু জল ঘোগ মানে আলের গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম। তুমি হচ্ছেন যে নাম গুণ কীর্তন করো আর বিষয় চিন্তা যত পারো ত্যাগ করো। এটা একটা সুন্দর জিনিস। নামে যদি রুচি হয় তাহলে বিষয়ে অরুচি বোধ হবে, সেটাই হচ্ছে প্রমাণ। এটি কথা সুন্দর করে এখানে এই সেই মতটি পরিষ্কার হচ্ছে। নাম গুণকীর্তন করতে হয় সর্বদা, কিন্তু বিষয় চিন্তা মানে ভোগের চিন্তা আর কি। বিষয় মানে হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পাঁচটা জিনিস ভোগ করি আমরা। চোখ দিয়ে রূপ, কাউকে দেখে মজে যায়। কান দিয়ে শব্দ শুনি, শব্দ শুনে মোহিত হয়ে যাই। রস গ্রহণ করি, খাবার গ্রহণ করি। গন্ধ, নাকে গন্ধ শুনি, ত্বকে স্পর্শ করি। এগুলি বিষয়, তার মানে এগুলো ভোগ, এগুলি ভোগের জন্য আছে। এই বিষয় চিন্তা ত্যাগ করো, মানে নামে রুচি হলে বিষয়ে অরুচি হবে। বিষয়ে যদি রুচি হয়, নামেও যদি রুচি হয়, তাহলে জানবেন যে সেখানে কিছু গণ্ডগোল আছে, দুটো একসাথে হয় না। চিত্তশুদ্ধি হলে, এই আমার কন্ডিশন, if your heart is purified, if your desire for enjoyment, বিষয়াসক্তি চলে যায়, তাহলে বিষয়াসক্তি চলে যায়, যদি যায়, চিত্তশুদ্ধি যদি হয়, তার ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। কিন্তু পিছনে ব্যাপারটা রয়ে গেল, বিষয় চিন্তা ত্যাগ করার ব্যাপারটাই কিন্তু আসল। এমন কাজ করো যাতে করে চিত্ত শুদ্ধ হয়, বিষয়ের আসক্তি কমে, তখন তোমার ব্যাকুলতা বাড়বে। এবং সেই একমাত্র কাজ যেটা ঠাকুর
কারণ ঠাকুর এখানে তেমন করে বলেননি কথামৃতে। কথামৃতে মাস্টারমশাই ঠাকুরকে ভক্তির জন্য, ভক্তির আচার্য হিসাবে তুলে ধরেছেন সুন্দর করে, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই ভক্তি, নাম গুণকীর্তনের প্রতি আসক্তি, এইসব ভক্তি যাতে করে চিত্ত শুদ্ধ হয়, বিষয়াসক্তি চলে যায়, সেটা তিনি কিন্তু অন্যভাবে আমাদের কাছে রেখেছেন। সেটাই করেছেন যে সৎ কাজে মনটাকে নিয়োগ করো, তার ফলে চিত্ত শুদ্ধি হয়। সেই শুদ্ধ চিত্তে নাম গুণগান করলে পরে বিষয় চিন্তা ত্যাগ হয়। সেই জিনিসটা এখানে মাস্টারমশাই তত জোর দেননি, কিন্তু সর্বসাধারণের কল্যাণের জন্য স্বামী বিবেকানন্দজি তিনি আমাদের বলেছেন যে কর্মটাকে শুদ্ধ করো, তার কর্মযোগটা আমাদের বেশি করে পড়া দরকার। ভক্তিযোগ আমরা পড়ব ঠিকই, কিন্তু সেই ভক্তিযোগের যেহেতু কন্ডিশন তো রয়েছে, বিষয়শক্তি চলে যাবে, নাম গুণ কীর্তন করতে করতে চিত্তশুদ্ধ হবে, তো হয় না। কারণ নামের রুচি আর বিষয়ের রুচি দুটোই একসাথে বেড়ে যাচ্ছে। তবে নাম করছি বটে, কিন্তু কাজ যেগুলো করছি সেগুলো হচ্ছে লোক ঠকানো কাজ, ফাঁকিবাজির কাজ। কর্ম না করে আমরা কর্মের ফল ভোগ করতে চাই। কর্ম খুব কষ্টের, দুঃখের, সেই জন্য কর্ম না করে কর্মের ফলটা চাই। কর্মের ফল হচ্ছে প্রতি মাসের শেষে টাকা, বেতন, সেটা আমাদের দরকার, সেটাই আমরা চাই, যদি কর্ম করতে না হতো। কিন্তু শুদ্ধ কর্ম করে, ফাঁকি না দিয়ে সৎ কর্ম করে, উপায়টা সহজ সত্য হিসেবে ধরে নিয়ে, উপায়টা সহজ সত্য একেবারে, যে উপায় আমরা নিয়োগ করব কর্ম এই অর্থ উপার্জনের জন্য, উপায়টা যদি সৎ না হয়, উদ্দেশ্যটা আমাদের মহৎ, কিন্তু উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য যে পথটা বেছে নিয়েছি, সে পথটাকেও তো ইকুয়ালি শুদ্ধ হতে হবে, ইকুয়ালি মহৎ হতে হবে। সুতরাং উদ্দেশ্যের প্রতি আমাদের যতটা মানসিক প্রচেষ্টা, সেই রকম প্রচেষ্টা থাকবে উপায়টাকে শুদ্ধ করার জন্য। উপায়টাকেও মহৎ হতে হবে। মন যদি সেই মহৎ উপায়ের সন্ধান না পায়, তখন সে নানা রকমভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, কিন্তু শুনেছে যে হরিনাম করতে হয়, হরিনামও করে, আর সেটাও করে। সে ঠাকুর অন্যান্য জায়গায় বলেছেন সেসব। বগলে পুটলিও আছে, হরিনামও করছে, বলে দুহাত তুলে নাচো, বলে দুহাত তুলে নাচতে আমি জানি না, আছে সব। তখন ঠাকুর বলছেন, দেখো টেলিগ্রাফের তারের ভেতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারে খবর পৌঁছবে না। কোথেকে পেয়েছেন জানি না, ঠাকুর টেলিগ্রাফের তারে ফুটো থাকলে পর খবর যাবে না। এরকম কেউ ভাবতেও আমরা পারি না। ঠাকুরের কি অবজারভেশন! আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ, কোথায় নারায়ণ এই বলে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন হয়ে যেতাম। এটাই আসল জিনিস। এই জিনিস কোথায় পাবে? ঠাকুর বলে তো দিচ্ছেন, কিন্তু আমাদের কাঁদবার অবসর নাই, সময় নাই। কেঁদে সময় নষ্ট করবো কেন? সে ঠিকই তো, বরং একটু হাসি কোথাও গিয়ে, তাই খুঁজি। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। তোমার মন ভগবানের মনের সঙ্গে যুক্ত হতে হবে, এই তো যোগ। সুতরাং বিষয়াসক্তি একেবারে ত্যাগ। ঠাকুরের এটা ছিল না, তাই তিনি কাঁদতেন।
আমাদের যেমন যেমন আছে তেমন তেমন আমরা হাসি এবং কাঁদি। কোনো বাসনা কামনা রাখতে নাই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে। এখন সকাম ভক্তি যার দরকার তাকে কামনা বাসনা ত্যাগ করতে বললে সে তো শুনবে না। ঠাকুর কোথাও বলেছেন আগে যে 15খানা বই আছে, তার নিচের বইটা তুলতে হবে, নিচের বইটাকে আমাকে পেতে হবে, তার ওইগুলো কিন্তু সরাতে হবে এক এক করে। ইউ হ্যাভ টু রিমুভ দ্য 14 বুকস অন ইট, তাই তো? তারপর সরে গেলে এইটা পাওয়া যাবে। কিংবা এটাকে যদি টানতে যায় নিচের থেকে, তাহলে সবগুলো হুড়মুড় করে পড়ে যাবে, বিশৃঙ্খলা হবে, কেওস হবে। তা এই জন্য এইগুলো ভোগের প্রাচুর্য আছে, ইচ্ছেও আছে, আমাকে ভোগ করতে হবে। এটাকে বলছে সকাম ভক্তি। এটা থাকলে পরে বুঝতে হবে যে কামনা বাসনা আছে। এই জন্য তুরীয়ানন্দ স্বামীজি তিনি বলতেন যে তোমরা গীতাকে এরকম বলো যেখানে নিষ্কাম কর্মের কথা বলা আছে, কিন্তু নিষ্কাম কর্মের যারা যোগ্য নয়, যাদের মধ্যে বাসনা রয়েছে, সকাম ভক্তিও তো হয়, এবং ভগবান কিন্তু সেটা অস্বীকার করেননি। ভগবান সকাম ভক্তির ভেতর দিয়েই নিষ্কাম কর্মের প্রতি আমাদের আহ্বান করেছেন। তৃতীয় অধ্যায়ে আছে মনে হচ্ছে আমার, বলছেন সহযজ্ঞা প্রজা সৃষ্টুয়া পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যত্থম এস বো তু ইষ্টকামধুক। অদ্ভুত কথা বলছেন যে প্রজাপতি ব্রহ্মা মানুষকে আর যজ্ঞকে, যজ্ঞ মানে স্যাক্রিফাইস, মানুষ জন্মগ্রহণ করলে পরই তার সঙ্গে যজ্ঞকেও সঙ্গে জন্মগ্রহণ করতে হবে। সহযজ্ঞা প্রজা সৃষ্ট, শুধু প্রজা সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন ব্রহ্মা তা নয়, কারণ মানুষকে বিশ্বাস করেননি তিনি। সেই জন্যই তার পিছনে একটা লেজুর জুড়ে দিয়েছেন যে এই যজ্ঞকে সঙ্গে নিয়ে, সহযজ্ঞা যজ্ঞের সঙ্গে এই প্রজাকে সৃষ্টি করেছেন, একসাথে ওরা জন্মেছে। মানুষ হলে পরই মানুষকে অন্যের সেবা করতে হবে। তুমি যে 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 মুহূর্তে মনুষ্য জন্ম পেয়েছ সেই মুহূর্তে তোমাকে অন্য মানুষের সবার সেবা করতে হবে। সেবা হচ্ছে স্যাক্রিফাইস, যজ্ঞ। এবং তিনি বললেন অনেন প্রসবিষ্যত্থম, এই যজ্ঞের দ্বারা হে মানুষ, এই যজ্ঞের দ্বারা তুমি প্রসবিষ্যত্থম বেড়ে ওঠো। যজ্ঞকে যদি সঙ্গে না নাও, অর্থাৎ নিঃস্বার্থপরতাকে, আনসেলফিশনেসকে তুমি যদি সঙ্গে না নাও, তাহলে তুমি মরবে। আর যদি সঙ্গে নাও তাহলে তোমার সব হবে। বহুতু ইষ্ট কামধু, অর্থাৎ যে কামনা তোমার ভেতরে আছে, সেই সুরভি গাভী মাতা যেমন সব কামনা দিয়েছিলেন, পূরণ করেছিলেন, সেই রকম এই যজ্ঞের সঙ্গে তুমি যখন কাজ করবে, তোমার জীবনযাপন করবে, বেড়ে উঠবে সব দিক দিয়ে, এবং সব কামনা বাসনা তোমার পূরণ হবে। কিন্তু এটাই হচ্ছে কিন্তু স্বামীজির সেবাযোগের মূল কথা, যে যজ্ঞকে সঙ্গে নাও, সেবাকে সঙ্গে নাও, বি আনসেলফিশ ইন ইয়োর বিহেভিয়ার। অর্থাৎ স্বার্থযুক্ত যদি কাজ হয় তাহলে ওই টেলিগ্রাফের তারের ভেতরে মিশেল আছে, ফুটো আছে, হবে না। সুতরাং কামনা বাসনা থাকলে সকাম ভক্তি হয়, থাক, কিন্তু সেই কামনা বাসনাকে বা সকাম ভক্তিকে নিষ্কাম ভক্তিতে রূপান্তরিত করার পথ বলেছেন ওই সেবাযোগ, অর্থাৎ
অর্থাৎ যজ্ঞকে আমি যজ্ঞ করতে নেমেছি, কাজ করতে নামিনি। কর্ম নয়, কর্ম নয়, কর্মযোগ, যজ্ঞ। কর্মই আমাদের কাছে যজ্ঞ। সে যজ্ঞের উদ্দেশ্য চিত্তশুদ্ধি, এটিও সোজা কথা। কিন্তু ঠাকুর স্বামীজি বলে গেছেন ও যজ্ঞ করে মুক্তি আসবে, চিত্তশুদ্ধির মাধ্যমেই আসে, মুক্তি হবেই। সুতরাং কামনা থাকলে সকাম ভক্তি, নিষ্কাম ভক্তিকে বলি অহৈতুকী ভক্তি। হেতু নাই, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার জন্য, লাভ ফর লাভ সেক, এটাই। অন্য কোনো প্রাপ্তির জন্য আমি ছেলে মানুষ করছি, মেয়েকে মানুষ করছি, তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। আমি মানুষ করছি, হ্যাঁ, তাদেরকে মানুষ করতে হবে, তাদের কাছে পাওয়ার জন্য কিছু না, কোনো কিছু পাওয়ার জন্য নয়। এইটা থাকলে পরেই আমার ওই কাজ, ছেলে মানুষ করার কাজ, আমাকে মুক্তি দেবে। সেবার সঙ্গে যুক্ত হলে সমস্ত কাজ প্রারব্ধকে ক্ষয় করে দেয়। আর কিছু চাই না, নতুন করে আসক্তি আসে না আমার, তোমাদের কাছে কিছু চাই না। ছেলে মেয়েদের কে কটা মা বলতে পারেন আই লাভ ইউ বিকজ আই লাভ ইউ? কে কটা লোক বলতে পারেন? তুমি চাও না চাও আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, আর কিছু চাই না। ছেলেরা ভালোবাসে প্রথম, তারপরে তাদের ফ্যামিলি হয়ে গেলে পরে আর মা বাবার খোঁজ নিতে পারে না, নেয়ও না। মা বাবাও জানে যে আমরা এখন সেকেন্ড বা থার্ড টাইপ অফ সিটিজেন হয়ে গেছি তাদের কাছে, অসুবিধে কিছু নেই। কিন্তু হাহুতাশ যদি করেন যে ছেলেটা আমাকে খবর নেয় না, ছেলেরা আমার খবর নেয় না, মেয়েরা আমার খবর নেয় না, কি দরকার আপনার খবর? আপনি তো ঠিকই আছেন। খবর নেয় না মানে কি আপনি কেন বেঁচে আছেন এখনও, সেই রকম ব্যাপার আর কি। কেন বেঁচে আছেন এখন? আমরা মরে গেলেও তাদের কোনো এসে যায় না। এই যে এরকম যে এক্সপ্রেশন আমরা অনেক সময় করি, হাউতাস থেকে হয়, আমরা কিছু চাই বলে। চাইব না কিছু, কিছু চাইতে নেই, দিতে হয়। তাহলে সবাইকে সমান ভালোবাসা যায়, মুক্তি হয়। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, ভালোবাসা হলে দর্শন হয়। এইবার একটা সুন্দর কথা বলছেন, এটা আপনারা অনেকবার পড়েছেন, কিন্তু এর ভেতরে গভীর অর্থ, ব্যাখ্যা আমরা সব করতে পারি না, ঠাকুরই জানতেন এর ব্যাখ্যা কি। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর বিষয়ের উপর টান। আর বলছেন এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। এ খুব কঠিন ব্যাপার, কেউ মেজার করতে পারবেন? সতীর পতির উপর টান, যাই হোক, এখানে অনেক মায়েরাই আছেন বেশি, পতির সতীর উপর টানের কথা বলছে না, সতীর পতির উপর টান। ব্যাপারটা একমুখো হয়ে গেল, ওয়ান ওয়ে। এই সতী পতির উপর টান, এখন সেই টানে কেউ খুদ ধরতে পারে না। আর সতীকে যদি বলা হয় তোমার পতির পর আরও টান দরকার, বলে আরও টান কি আমি জানি না, আমার কাছে এটাই সেরা। তেমনি মায়ের সন্তানের উপর টান, এটা কিন্তু দারুণ কথা। তাহলে মায়ের যে সন্তানের উপর টান, সেখানে কি কমতি আছে কিছু? না, কমতি নেই। কমতি নাই। তো মাকে বলতে হয় যে সন্তানের উপর আরও একটু বেশি টান দাও, তখন তিনি বলবেন তুমি ইউ আর এ লায়ার, আমার এর বেশি আর টান নেই। গোপীদের বলেছিলেন যে তোমাদের আমার প্রতি ভালোবাসা আরও যাতে বাড়ে, সেই জন্যই আমি লুকিয়ে পড়েছিলাম রাসলীলাতে। তো তার বলে বটে,
আমাদের তাহলে ভালোবাসায় ঘাটতি আছে, সেটা আবার কোন দেশি জিনিস? এমনিতে উপচে পড়ছে, এটা চিন্তা করার বিষয়, বিষয়ের উপরটা ব্যাস। এখন ঠাকুর বলছেন এই তিন টান যদি এক হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। এই তিন টানকে কি করে একসঙ্গে করবেন? আমাদের মাথায় এগুলো প্রবেশ করে না, কিন্তু ঠাকুরের মাথায় নিশ্চয়ই কোনো চিন্তা ছিল। পতির মৃত্যুর পর সতী তো বেঁচে থাকেন, সন্তানের শরীর চলে গেলে মা বেঁচে থাকেন, সব বিষয় যদি ধ্বংস হয়ে যায়, চোর ডাকাতে নিয়ে নেয়, তবু আবার প্রচেষ্টা আসে, আবার সব গড়ে তোলেন। কিন্তু সত্যি সত্যি টান হলে পরে তার আর বৃদ্ধি ঘটে না। এইখানে হয়তো একটুখানি কোথায় যেন একটা লুফোল রেখে দেওয়া হয়েছে, ছিদ্র রেখে দেওয়া হয়েছে। এই তিন টান এক হলে ঈশ্বর দর্শন হয়। তার মানেটা কি হলো? এই তিন টান, এই তিনটেই কিন্তু সংসারে আমরা দেখতে পাই। এই তিনটেই সংসারে আকর্ষণ, তীব্র আকর্ষণ। এই তিনটে সংসারের তীব্র আকর্ষণ এক হলে পরে একত্র হলে পরে ঈশ্বর দর্শন হয়। তার মানেটা হচ্ছে এই তিনটে, এইরকম টান, এইরকম ভালোবাসা ঈশ্বরকে দিলে তবে ঈশ্বর দর্শন হয়। তিন টান এক হলেই যে ঈশ্বর দর্শন হবে তা নয়, তিন টান এক হয়ে ঈশ্বরে প্রযুক্ত হলে, যেমন ঠাকুর বলছেন যে আমি কিছু দেখতে পেতাম না, ব্যাকুল হয়ে কাঁদতাম, কোথায় নারায়ণ, কোথায় নারায়ণ, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম। একমাত্র পুত্রের শরীর চলে গেছে, মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছেন, সেই রকম অবস্থা। এবং আর 10 দিন পরে মা আবার সুস্থ হয়ে আবার খাওয়া দাওয়া করবেন, ঠাকুর বলছেন আবার চুল বাঁধবে, আবার আচার অনুষ্ঠান করবেন, সব আছে। সেরকম নাই, চিরকাল থেকে যাচ্ছে ঠাকুরের কাছে। এই কোথায় নারায়ণ, একলা একলা কাঁদছে, এটা আনএন্ডিং। মাস্টারমশাই কমেন্ট করছেন, জয়গোপাল বিষয় লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ দিচ্ছেন? আজ বুধবার 10 জানুয়ারি 84 খ্রিস্টাব্দ। ঘরে রাখাল এবং মণি আছেন। মণির আজকে 21 দিবস। দেখুন, কলকাতায় ঠাকুর এবেলে যাচ্ছেন, মণির যাবার নেই, পারমিশন নেই, একেবারে নির্জনবাস করতে বলেছেন। এখানে এসে নির্জনবাস হচ্ছে। 6 কিলোমিটার দূরে বাড়ির কি সমস্যা, কি কোথায় কি তার প্রয়োজন ছিল, তিনি একদিন বলেও ছিলেন আমাকে একটু দরকার আছে। না নাই বা গেলে থাকো, যেতে দিচ্ছেন না। আপনারা কামারপুকুর গিয়ে যদি 15 দিন থাকেন, আর মহারাজ যদি বলেন ওখানে যে না আরও 15 দিন থাকবো, না আর থাকবো না। জোর তো করতে পারেন না ঠাকুরের মতো, যদি জোর করতেন ভালো হতো। যেখানে আছেন থাকুন। আমরা তীর্থক্ষেত্রে যাই, নির্জনবাসে যাই, কিন্তু ওই 5-7 দিন গিয়ে একেবারে নেতিয়ে পড়ি যে না, আমাদের আর হবে না এখানে। মন বড় চঞ্চল, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। ঠাকুরকে যেতে দেননি, 21 দিন হয়ে গেল, আরও কদিন আছে দেখি। এখন এদের বলছেন বিচার করো, ঠাকুর মণিকে বলেছেন, মাস্টারমশাইকে বলে আর বিচার টিচার করো না। রাখালকে বলছেন সেটা, সেই কথায় আবার রাখালকে বলছেন
কিছুদিন আগে মুনিকে বলেছেন বিচার করো না, বলো, প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন। অথচ প্রথম দর্শনের দিন বলছেন বিচার করতে হবে, ভালো মন্দ বিচার, ভালোটাই ঠিক, সেখানে মনটা রাখতে হবে। কিন্তু এখানে রাখালকে বলছেন বেশি বিচার করা ভালো না, আগে ঈশ্বর তারপর জগৎ। তাকে লাভ করলে তার জগতের বিষয় জানা যায়। যদু মল্লিকের সঙ্গে আলাপ করো, তার কত বাড়ি, বাগান, কোম্পানির কাগজ সব জানবে। তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন। এর একটু মানে আছে, ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর তারপরে জগৎ। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে মহারাজ ম মানে ঈশ্বর, রা মানে জগৎ, সেই জন্যই বাল্মীকিকে মরা জপ করতে বলেছিলেন ঋষিরা, যেমন নারদ। তা আমরা শুনেছিলাম যে ইনি রাম উচ্চারণ করতে পারছিলেন না, যেটা পারো সেটাই করো। মরা বললে, দুবার মরা বললে মাঝখানে রাম এসে যায়, মরাম। তা সে ঠিক আছে। ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন ম মানে ঈশ্বর, আগে ঈশ্বর তারপরে জগৎ। আমি অনেক সংস্কৃত পণ্ডিতদের জিজ্ঞেস করেছিলাম, বুঝলেন, যে ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। ঠাকুর তো বলেছেন কথামৃতে, তা আপনারা এর ব্যাখ্যা করতে পারেন, কিছু বলবেন এ বিষয়ে? তা বলতে অত ভেবে দেখিনি, কিন্তু আমরা কিছু এখন তো বুঝতে পারছি না, দেখি আরও শাস্ত্র টাস্ত্র ঘেঁটে যদি কিছু পাওয়া যায়। ঠাকুর যখন বলেছেন তখন কোথাও কিছু পেয়েছিলেন, কিন্তু মন গড়া কথা বলবেন না, অদ্ভুত জিনিস। ঠাকুর হয়তো শুনেছিলেন কারো কাছে, পণ্ডিতরা প্রচুর আসতেন। তেমন একজন বলছেন, বলছে কৃষ্ণ কিশোর বলেছিল মরা মরা এ শুদ্ধ মন্ত্র। কেন শুদ্ধ? ঋষি দিয়েছেন, তার কাছ থেকেই শুনেছিলেন। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। তাই আগে বাল্মীকির মতো তোমরা সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকো। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকো। আগে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ, মনির প্রতি। তাই তোমাকে বলছি আর বিচার করো না। আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বলতে। বেশি বিচার করলে শেষে হানি হয়, শেষে হাজরার মতো হয়ে যাবে। হাজরা অ্যাগনস্টিক হয়ে গেছিল, মানতেন না কিছু, অজ্ঞেয়বাজ। আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও। বলো, মণিকে বলছেন, প্রতিজ্ঞা করে বলো আর বিচার করবে না। মণি বলছেন, আজ্ঞা না। ভক্তিতেই সব পাওয়া যায়। যারা ব্রহ্মজ্ঞান চায়, যদি ভক্তির রাস্তা ধরে থাকে, তারা ব্রহ্মজ্ঞানও পাবে, বিচারের পথেও তারা যেতে পারবে। তখন এই যে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, ভক্তিতেই সব পাওয়া যায়, সুতরাং কর্ম, জ্ঞান, ধ্যান ওইগুলো সব ঠাকুর যেন মাস্টারমশাই জীবন থেকে ছেটে দিলেন। এটাও হতে পারে যে কথামৃতে ভক্তির কথাই আছে, তার কারণ হতো এটাই। এটা এতদিন পরে বলছেন, কিন্তু যখন কথামৃত মাস্টারমশাই লিখছেন তখন তো তার মনে এসব আছে। তো এগুলো সব হয়ে যাওয়ার পর, সব ঠাকুরের শরীর চলে যাওয়ার কত বছর পরে তিনি সব লিখতে শুরু করেছিলেন। সুতরাং ব্রহ্মজ্ঞানও পাবে। তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে? উদ্দেশ্যে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন ঠেলে দেয়, মা জ্ঞানের রাস ঠেলে দেন। এটা আমরা দেখেছি, রাশি রাশি ধান আছে, মা বিক্রি হচ্ছে, হ্যাঁ, ওজন হচ্ছে, পাল্লা পাল্লা ধরে এরকম, তারপর একজন ঠেলে ঠেলে দিচ্ছে। আমরা দেখেছি এরকম। তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুটো বোধ হয়। পদ্মলোচন বলেছিল,
তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব তার আর কি, মানে রাসমণির বাড়িতে আর কি, তোমার সঙ্গে হাড়ির বাড়িতে গিয়ে খেতে পারি, ভক্তি দ্বারা সব পাওয়া যায়। স্বয়ং ভগবান বলছেন তো মাস্টারমশাইকে, আর স্বামীজি এসে স্বামীজি এরা যখন বলছেন তখন তার কথা উনি শুনবেন কারণ স্বয়ং কর্তার কাছ থেকে এসব শিখে শুনেছেন। সেই জন্যই মাস্টারমশাইয়ের এত জোর, তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না। ওই যে বললেন তারা ব্রহ্মজ্ঞানও পাবে ভক্তির রাস্তা দিয়ে গেলে পরে, ওই একটা রাস্তা গেলে উপরে উঠলে সব জায়গায় খবর পাওয়া যায়। ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন, সেই গল্প, এই গল্পগুলি অপূর্ব গল্প। ঠাকুর কোথা থেকে পেয়েছেন কোথায় জানি না। কার্তিক আর গণেশ বসে আছেন, মা ভগবতী বলছেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই আমার এই মণিময় রত্নমালা এটি দেব। ঠাকুরের গল্প বলার কি অদ্ভুত অদ্ভুত কৌশল দেখুন। কার্তিক তৎক্ষণাৎ ক্ষণবিলম্ব না করে ময়ূরে চড়ে বেরিয়ে গেলেন, আর গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভেতরই ব্রহ্মাণ্ড। মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন। গল্পটা শেষ হচ্ছে এত ছোট্ট করে, কিন্তু এত গভীর ব্যঞ্জনা দিয়ে পাওয়া যায় না। অনেক পরে কার্তিক সেই ময়ূরচর ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখে দাদা হার পরে বসে আছে। গল্প শেষ, দাদা হার পরে বসে আছে। কি সুন্দর কথা, কোনো রাগটাগ নেই, আর্গুমেন্টেশন নেই যে তুমি কি করে এগুলো হার পড়লে কি করে, কোনো প্রয়োজন নেই। মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা বেদান্তে কী আছে আমায় জানিয়ে দাও, পুরাণ তন্ত্রে কী আছে আমায় জানিয়ে দাও। তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন। সেই জন্যই সব যে কথাগুলো বলছেন সেগুলো শাস্ত্র নির্ভর, পুরাণ নির্ভর, তন্ত্র নির্ভর, জানিয়ে দিয়েছেন। আমরা এখন তার কথাগুলো কোন শাস্ত্রে কোথায় কীভাবে লেখা আছে সেগুলো দেখছি, বের করছি এবং অবাক হচ্ছি, এটা তো ওখানে আছে। একদিন দেখালেন কি চতুর্দিকে শিব আর শক্তি, শিব শক্তির মিলন। মানুষ, জীব, জন্তু, তরুলতা সকলেরই ভেতরে সেই শিব শক্তি, পুরুষ আর প্রকৃতি, এদের মিলন। আর একদিন দেখালেন নির্মুণ্ড স্তূপাকার, পর্বতাকার অসংখ্য নরমুণ্ড পড়ে আছে, আর কিছু নয়, আমি তার মধ্যে একলা বসে আছি। এটা ভাবুন তো দেখি, কেউ ছবি আঁকুন, নিলেই তুমি ছবি আঁকতে পারো। অসংখ্য মুন্ডমালা, ঠাকুর তার ভেতরে একলা চুপচাপ বসে আছেন, শান্ত। এই একদিন দেখলেন শিব শক্তি সমস্ত কিছুর ভেতরে পুরুষ প্রকৃতি, তাদের মিলনের রূপ। আরেকদিন দেখছেন নরমুণ্ডের আকার পর্বত, আর কিছু নয়, আমি তার মধ্যে একলা বসে আছি। কি সুন্দর স্টেটমেন্ট, আমি একলা বসে আছি। মহাবিলয়, মহাপ্রলয় হয়ে গেছে, সব মরে গেছে, একা বসে আছেন। পুরাণ পুরুষ যেন একা বসে আছেন। তৃতীয় একটা দৃশ্য দেখছেন, সাধনার সময় ঠাকুর এইসব দেখেছেন। আরেকবার দেখলেন মহাসমুদ্র। আমি লবণ পুতুল হয়ে মাপতে যাচ্ছিলাম, সমুদ্রটা কত গভীর, মাপতে যাচ্ছিলাম। কি হবে বলুন তো, কি হবে? নেবার অত সোজা নয়। ওটা তো ঠাকুর বলেছেন আমাদের জন্য, আমরা গেলে গলে যাব, তাই তো? ঠাকুর গলে গেলে আমরা ঠাকুরকে পেতাম। এই একটা বিশাল বিশাল আশ্চর্য স্টেটমেন্ট ঠাকুর দিচ্ছেন যে আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে গিয়েছি, মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলুম।
ব্যাস, আমি গলে যাইনি, গুরুর কৃপায় আমি পাথর হয়ে গেলাম। আর অদ্ভুত কথা, দেখুন একখানা জাহাজ আছে, অমনি উঠে পড়লাম, পাথর উঠে পড়লো, জীবন্ত পাথর, মানে শক্ত হয়ে গেলেন, নুন আর নেই সেখানে। সে পাথর সেই মূর্তিকে সমুদ্রের নোনা জল গলাতে পারবে না, গলিয়ে দিতে পারে না। অমনি জাহাজে উঠে পড়লেন একবারে, রেস্কিউড হয়ে গেলেন। এইভাবে তাকে গুরু কর্ণধার, গুরু কর্ণধার, কর্ণধার মানে নাবিক। কান ধরে থাকেন সেটাও ঠিক, আমাদের কর্ণ ধরে থাকবেন, এগিয়ে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, জাহাজের কর্ণ ধরে থাকেন আমাদের জীবনে। একেবারে কি দারুণ স্টেটমেন্ট। মণিকে বলছেন, সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো। আজ্ঞা হ্যাঁ। গুরু কর্ণধার, তখন দেখছি আমি একটি, তুমি একটি। এখনো শেষ হচ্ছে না সেই দেখা দর্শনটা। বলছেন আমি একটি, তুমি একটি, আবার লাফ দিয়ে পড়ে মিন হলাম। আচ্ছা, জাহাজ থেকে লাফ দিয়ে আমি তখন মাছ হয়ে লাফ দিয়ে সাগরে পড়ে গেলাম, আর সচ্চিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি। দেখলাম এ অতি গুচ্ছ কথা, বিচার করে কি বুঝবে? এই যে বিচারের দৌরাত্ম্য কতটুকু, বিচারের ক্ষমতা কতটুকু, বিচারের বল কই, এইসব কই বুঝতে পারবে? এগুলো আমি দেখেছি, সেই জন্য আমি বলছি, তোমরা আমার কাছে এসেছো, বিচার করেই তো এসেছো। আমার কাছে যখন এসেছো তখন ওই বিচারের পাঠ শেষ। এইবার নির্বিচারে আমি যা এবং বলি তা গ্রহণ করো। তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায়, কিছুর অভাব থাকে না। আজকে 4 জানুয়ারি, বেলা 4টে, পঞ্চবটিতে বসে আছেন সহাস্য বদন, সঙ্গে মণি আর হরিপদ। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন, মণি, হরিপদ, রাখাল সব ভক্তরা আছেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। মাস্টারমশাই বেলতলায় গিয়ে তপস্যা করেন, ধ্যান করেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার আর করোনা। দেখুন কথাটা এখনো শেষ হচ্ছে না। ওতে শেষে হানি হয়, ক্ষতি হয়, হানি হয়, ক্ষতি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব, বীর ভাব, আমার সন্তান ভাব। এই সন্তান ভাব দেখলে মায়া দেবী পথ ছেড়ে দেন লজ্জায়। সে তো হয়েছে, সুন্দরী মহিলারা এসছেন, মা করছেন তিনি, তারা তো লজ্জায় কাতর। তাদের ভেতরে তখন বাৎসল্য প্রেম এসে গেছে। বীরভাব কঠিন, শাক্ত বৈষ্ণব বাউলদের আছে, ওভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরভাবে সব আছে গো। শান্ত আছে, দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। তোমার কোনটা ভালো লাগে? মাস্টারকে জিজ্ঞেস, তোমার কোনটা ভালো লাগে? এখন মাস্টারমশাই আবার একটা গোলমাল করে ফেলেছেন, সব ভাবই ভালো লাগে। এই অদ্ভুত কথা। মাস্টারমশাই সব তার মনে যা আছে তাই বলেছেন, সব ভাবই তো ভালো, পড়ছি যখন সব ভাবই ভালো। শ্রীরামকৃষ্ণ, সব ভাব ও সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সাধক অবস্থায় সব ভাব ভালো লাগবে, একটা পথ ধরতে হবে। যে অবস্থাতে কামগন্ধ থাকবে না, কামন অবস্থা একদম নেই, পুড়ে ছাই হয়ে গেছে, প্রেমের যে মৃগনাভি সেও পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। এটা এখানে নেই, এটা বললাম। সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে।
সে অবস্থায় কামগন্ধ একেবারে নেই। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস এবং রজকিনীর কথা, তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। আপনাকে পুরুষ বলে আর বোধ থাকে না। তো ঠাকুরের যেমন হয়েছিল যে তিনি মেয়েদের সঙ্গে আছেন কিন্তু মেয়েরাও চিনতে পারছে না একে, এরকম হয়েছে। মথুরবাবু তো আলাদা কথা। রূপ গোস্বামী মীরাবাই শ্রীলোক বলে তার সঙ্গে দেখা করতে চাননি। বৃন্দাবনে রূপ গোস্বামী আছেন, মীরাবাই আছেন। মীরাবাই গেছেন তার সাথে দেখা করবেন, রূপ গোস্বামী বললেন না, আমি শ্রীলোক দর্শন করি না। তো মীরাবাই বললেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ বৃন্দাবনে, আর সবাই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মণি আবার রামকৃষ্ণের পদমূলে বসিয়া আছে। সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। সেই প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা। হ্যাঁ, মনির প্রতি ওদের ওখানে কি কেবল শুধু লেকচার দেয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। এখন ওদের ভেতরে যাতে ধর্মভাবটা, প্রকৃত ধর্মভাবটা প্রবেশ করে, সেজন্য ঠাকুরের চিন্তার শেষ নাই। সেজন্য ওদের যাতে ভালো হয় তার জন্য তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করত সে সময়, ও তার আগে দেবেন ঠাকুরের ওখানে ছিলেন মণি। হ্যাঁ, কেশববাবু প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না, তার জীবনটা অন্যরকম হয়ে যেত। জাতিভেদ ওঠানো, বিধবা বিবাহ, অন্য জাতি বিবাহ, স্ত্রী শিক্ষা, এইসব সামাজিক কর্ম নিয়ে ব্যস্ত হতেন না। এইসব দেখেই স্বামীজি কিন্তু সে স্টেটমেন্ট করেছিলেন যে আমি সমাজ সংস্কার অগ্দিগকে বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা আরও বেশি সমাজ সংস্কার। এবং ওয়ার্নিং দিয়েছিলেন তোমাদের স্পর্ধা তো কম নাও, তোমরা ভগবানের সংস্কার চাও, ইচ সোল পোটেন্সিয়ালি ডিভাইন। তাই যদি হয়, তাই মানুষ ভগবান, যে ভগবানের আবার সংস্কার সাধন করতে যাচ্ছ। তার ভেতরে সেই ভগবত সত্তা যাতে প্রকাশ পায় তার চেষ্টা করো, তা কিন্তু ভগবানের পথে নিয়ে আসো। কোনটা ভালো কোনটা খারাপ তারা তখন বুঝতে পারবে। তখন বলছে কেশববাবু যদি এখানে আগে আসতেন তাহলে এসব হতো না। কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা বলে নাম গুণকীর্তন করে। আচ্ছা, ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মনি, এই দেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবারই হবে, তা একবার হবেই। হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলে গেছেন সেটাই থাকবে, তবে ব্রাহ্ম সমাজ বা এরকম সম্প্রদায় একটু একটু থাকবে। সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে আর যাচ্ছে। বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছেন, তাহারা অনেক গান ঠাকুরকে শোনাইয়াছিলেন। তার মধ্যে একটি গানে আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ, আমরা চুষি পেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে। মনির প্রতি তারা কেমন লাল চুষির গান গাইলে বলো? মনি, আজ্ঞা আপনি কেশব সেনকে এই লাল চুষির কথা বলেছিলেন। আর বলেছিলাম চিদা আকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান হতো, নৃত্য হতো। আজ মনির প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস, 23 দিন এসে গেছে, পরের দিন এটা হবে। জয় মা, হরি ওম তৎসৎ।